তা আমি এখানে যে ব্রেড সেঁকে নিচ্ছি আর সাথে ডিম পোস্ট করে নিব। এই পাশে দুইটা হয়ে গিয়েছে। আর ওইখানে তো ভাতের চাল ধুয়ে রেডি করে রেখেছি, উঠিয়ে দিব। আর এখানে আমি এই যে ঢেঁড়স ভাজি করব, রেডি করে নিয়েছি। আর এখানে যে মাছ, ট্যাংরা মাছ রান্না করতে হবে, কেটে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছি, এখন আমি এটা কুটে নেব। এইখানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি এই যে ডিম দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আমার তো নাস্তা করা হয়ে গিয়েছে, আমি অনেক আগেই করে নিয়েছি। ছোটো মেয়ে একটু লেটে করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর রান্নাটাও আমি একটু তাড়াহুড়ার মধ্যে আজকে শেষ করে নেব। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ ভালো করে ভেজে নেব। কাঁচা থাকলে আবার আমার মেয়েরা, আমরা কেউই খাইনি, কুসুম একদম সুন্দর করে ভেজে নেওয়া লাগে, কারণ কাঁচাটা আমরা কেউই পছন্দ করিনি। আমি চুলায় যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশে যে ঢেঁড়স কেটে নিয়েছি ভাজি করার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে যে ট্যাংরা মাছ ভিজিয়ে দিয়েছিলাম, এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে আমি এখন কেটে নিব। সব ছুঁড়ে গেছে, আমি এখন কেটে নিব। এই যে গায়ে না, এটা ভালো করে ধুয়ে না নিলে কাটা যাবে না, অনেক পিছলা, সেই জন্য আগে ধুয়ে নিচ্ছি। তা আমার ভাত হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিয়েছি। এইখানে আমি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এই যে ঢেঁড়স ভাজি করব। আর এই পাশে তো এই যে মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ টাইম লেগেছে, অনেকক্ষণ টাইম লেগেছে, একদম কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি মাছ কুটে ধুয়ে নিয়েছি, অনেক সময়ই লেগেছে। আমি এখন দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ঢেঁড়স ভাজিটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ। তো মাছ খেতে চায় না। তো এখানে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখন বাটিতে বেড়ে নেব। অল্প হালকা পরিমাণে একটু বৃষ্টি হইলো, অল্প পরিমাণে, খুব। তারপরে তো আবার রোদ বের হয়ে গিয়েছে, গরমও আছে। তো এখানে আমি এই যে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটু হালকা করে ভেজে নেব। আমি আজকে আলু দিয়ে রান্না করব, ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি মাছ দিয়ে দেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলে, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন।
আপনার একটি লাইকে আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছায় যেতে সাহায্য করবে। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে চ্যানেলের খুব ক্ষতি হয়। আর নতুন বন্ধু যারা জয়েন্ট হচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। নতুন পুরাতন বন্ধু সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো এইখানে তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছ দিয়ে দেব। এখন খুব ভালো করে আমি দুই পাশে ভেজে নেব। তো এইখানে আমার এই যে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দেব। তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর এই যে কয়েক পিস কাঁচা মরিচও দিয়েছি আমি। তা আমি এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিব, তারপরে আলু দিয়ে আবারও কষিয়ে নেব। তো এখানে আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি। এখন আলু এই যে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি হবে। আমি এখন পানি দিয়ে দেব। পানিটা একটু ফুটে উঠলেই আমি মাছ দিয়ে দেব। তো এইখানে আমার এই যে মাছের তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো এইখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে ঢেঁড়স ভাজি করে নিয়েছি, আর এখানে যে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিয়েছি, আর এই পাশে তো ভাত আছে। এখানে শসা লেবু কেটে নিয়েছি। তা আমি বিকেলের দিকে শহরের মধ্যে গিয়েছিলাম। এখানে আমি ড্রাগন ফল একটি নিয়েছি, কারণ মেয়েরা কেউ খায় না, আমি একাই খাবো, আমার খুব ভালো লাগে, তাই একটি নিয়ে এসেছি। আর এখানে পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারা নিয়ে এসেছি। আর এখানে তো আমাদের এই যে মৌবনের রসমালাই, ভুলে যাচ্ছি, এটা হচ্ছে রসমালাই মৌবনের। এই রসমালাইটা কিন্তু অনেক মজা খেতে। তো আমি এই যে এখানে নিয়ে এসেছি। তো কেউ তো টেবিলে বসে খাবে না, তাই এই যে বিছানার উপরে নিয়ে চলে এসেছি। তো আমি এখন এই যে একটু খেয়ে দেখব রসমালাই। বিসমিল্লাহ। অনেক মজা। তো ভিডিওটি আমি শেষ করব আজকের মতো এখানেই। তো আমরা এখন নাস্তাটা অফ ক্যামেরায় করে নেব। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।